চব্বিশের স্বাধীনতার অন্যতম নায়ক নুরুল হক নূর, যিনি 24 পূর্ববর্তী মার খেয়েছেন, 24 পরবর্তী মার খাচ্ছেন। বলা যায় বিপ্লবী রাজনৈতিক নেতা, রাজনীতির মাঠে একেবারেই এতিম, যিনি মার খেলে চিকিৎসা হয়, দুঃখ প্রকাশ হয়, কিন্তু হামলাকারীর বিচার হয় না। এই তো সেদিন জুলাই দেব স্লোগান দিয়ে লাল টি শার্ট পরা যে ব্যক্তি নূরকে রাস্তায় ফেলে বেধড়ক পিটালো, সেই ব্যক্তি পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর ছত্রছায়ায় পার পেয়ে গেল। জানা যায় এই ব্যক্তি পুলিশের কনস্টেবল, পুলিশের লোক, তাই হয়তো তার কোনো অপরাধ নেই, যত অপরাধ সব নুরুল হক নূরের। 24-এর পূর্বে নুরুল হক নূর অনেক অপরাধ করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু সেই স্বৈরাচারের পতনের 1 বছর পরেও নুরুল হক নূর কি এমন অপরাধ করলো যার কারণে রাস্তায় পড়ে পুলিশ সেনাবাহিনীর হাতে মার খেতে হলো? এই সকল প্রশ্নের উত্তর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছে আনিসুর রহমান মুন্না। আনিসুর রহমান মুন্না, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ চ্যানেল এলকে, যে সময় উপযোগী প্রশ্ন এবং সেই প্রশ্নের আমি সাধুবাদ জানাই। যারা এই অনুষ্ঠান এখন দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার, দেশবাসীর উদ্দেশ্যে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর মার খেয়েছে, একাধিকবার হামলার শিকার হয়েছে, একাধিকবার বলতে 25 বার হামলার শিকার হয়েছে। আমি তার সহযোদ্ধা হিসেবে দেখেছি, কখনো সে বিচলিত হয়নি। কিন্তু এইবার যে হামলাটা হলো 24 পরবর্তী 5ই আগস্টের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে একজন গণ অধিকার পরিষদের সভাপতি না শুধু, তিনি রক্তাক্ত মানে হচ্ছে বাংলাদেশ রক্তাক্ত, বাংলাদেশের উপরে আঘাত হানা হয়েছে। এখানে আপনি একটা খেয়াল করে দেখতে পারবেন, এটা সুপরিকল্পিত, কয়েকটা অ্যাঙ্গেলেই এটা হয়েছে। একটা সিম্পল অ্যাঙ্গেল, যেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল শামস যখন তার মোবাইলে ফোন করে, সেই মোবাইলে ফোন করার পরেই কিন্তু হামলাটা, যে তাকে হুমকি দেওয়া হয়। ব্রিগেডিয়ার শামসকে জিএম কাদেরের রিলেটিভের মন রক্ষা করছে। এদিকে একটা টেস্ট ম্যাচ খেলছে, যে টেস্ট করে দেখি যে বাংলাদেশের মানুষের অনুভূতি কী। এতে সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা মনে করব এবং সরকারের ইন্ধন মনে করব। না হলে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম কেন এখনো হাসপাতালে আসেনি? এর কারণ হচ্ছে কি, যে সরকার এটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আর কি। বাংলাদেশের জনগণ এটা কিন্তু বুঝে গেছে সম্পূর্ণ ইঙ্গিতপূর্বক। তথাপি এই যে বিষয়টা আপনারা পরিষ্কারভাবে যারা সাংবাদিকরা আছে তুলে ধরবেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনার স্বৈর শাসন আমলেও হাসিনা কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ দেখতে গেছে। বিএনপির 4 পার্সন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াও দেখতে গিয়েছে, জামাতের ইসলামের নেতৃবৃন্দ দেখতে গেছে। আজকে এইমাত্র আমি মেডিকেল থেকে আসলাম, এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ভাই গেছে, ব্যারিস্টার ফুয়াদ ভাই। এরকম অজস্র রাজনীতিবিদরা গেছে, এনসিপির নাহিদ ইসলাম থেকে শুরু করে সকলে হসপিটালে গেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান এখন পর্যন্ত কোনো খবর নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল কি, সাথে সাথে ওখানে পৌঁছানো, কিন্তু সে এখানে নীরব। পরিষ্কার যে জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা আছে, এই অদম্য উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। হামলার ইন্ধন চতুর্দিক থেকে এসে গণ অভ্যুত্থানের শক্তিকে একদম মানে স্তব্ধ করে দেওয়ার জন্যই এই সভাপতি, আমাদের গণ অধিকারের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের উপরে হামলা। অতএব গণ অভ্যুত্থানকে বৃথা যেতে আমরা দেব না। আমাদের আসল শক্তি হচ্ছে জনগণ। আমরা জনগণকে নিয়ে সামনের দিকে, যে পোশাকধারী সন্ত্রাসী রূপে জনগণের ভ্যাটটাস্টের টাকায় যারা পরিচালিত হয়, তারা কোনোভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় কারো ইন্ধনে ব্যক্তির শাসনামল তৈরি করার জন্য একজন গণ অভ্যুত্থানের লড়াকু সৈনিকের উপর আঘাত আনতে পারে না। অতএব এর বিচার অবশ্যই হতে হবে, অচিরে এর বিচার চাই। হামলার ব্যাপার আমি আশা করি আপনাদের মাঝে পরিষ্কার করতে পারছি, যে সরাসরি সেনাবাহিনীর উপরস্থ অফিসারদের ইন্ধনে এটা হয়েছে। এবং ওইখানে যে মেজর
বা কর্নেল রাকিব ছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল আহত। রাকিব কিছুক্ষণ আগে তাকেও বলেছিল 10 মিনিটের জন্য খালি করা হবে, বলছে নাজমুল বলছে না 10 ঘন্টায় খালি করা যাবে না জিএম কাদেরের ব্যাপারে। তো সে একটা গালিও দিয়েছে যখন আঘাত করতেছে, আপনারা দেখছেন লাঠি দিয়ে কীরকম করে আঘাত করে গাড়িতে। এটা সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নুরুল হক নূরের উপরে হামলা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা এর জন্য শক্ত অবস্থান দেবে। এই দেশ কোনো প্রজাতন্ত্রের কর্মচারীর কাছে বাংলাদেশের জনগণ ইজারা দেবে না। যে কর্মচারী জনগণ মালিকের উপরে হাত আনবে তাকে এই দেশে থাকার অধিকার তার কখনোই থাকবে না। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা আনিসুর রহমান মুন্নার প্রশ্নের উত্তরে জানতে পেরেছেন যে কি অপরাধ ছিল নুরুল হক নূরের, যার কারণে মার খেতে হলো। দর্শক, আগামী কোনো পর্বে ফিরবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।